অনেক কষ্ট করে রান্না করছে, তাই না? ঠান্ডা করে খাও, ঠিক আছে? আর তোমার ভালো লাগতেছে? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পিকনিকের আয়োজন চলতেছে। বরাবরের মতন আমি বাড়ি আসলে পিকনিক একটা হবে, এটার ভিতরে একদম কোনো ভুল নাই। ছোটোবেলার কথা খুব মনে পড়ে এরকম ভিডিও দেখলে। আর যার কারণে হচ্ছে যে এদেরকে নিয়ে আমি আসলে স্মৃতিটা রাখতে চাই কিংবা ছোটোবেলায় ফিরে যেতে চাই, তো সেই জন্য আসলে করা। আর এটা করতে আসলে খুব বেশি টাকা পয়সা লাগে না, মানে এটা একটা মনের ব্যাপার থাকে, আনন্দের একটা ব্যাপার আছে। সো এই জন্য করি, অল্প টাকা খরচ করে আসলে ওদেরকে অনেক মজা দেওয়া যায়। এই মজাটা আসলে এখানে না এসে ফিল করা যাবে না, মানে ভিডিওতে দেখে আসলে এই মজাটা অনুভব করা যাবে না। এখানে যারা উপস্থিত আছে তারা জানে আসলে এটা কতটা মজা হচ্ছে এবং এই বাচ্চাগুলো কতটা মজা করে খাবে। এটা রান্নাটা কেমন হইলো, কী রাঁধতেছি, এটা কিন্তু মুখ্য বিষয় না। বিষয় হচ্ছে যে তাদেরকে নিয়ে একটা পিকনিক করতেছি কিংবা একটা কিছু রান্না করে খাওয়াবো, এটা হচ্ছে মূল বিষয়। তো আসলে খুব এনজয় করে। এখন আমাদের এলাকায় আসলে ধান কাটা শেষ, দেখতে পাচ্ছেন জমিতে কোনো ধান নাই। তো সবাই খুব ব্যস্ত, মানে ধানগুলো সেরে ঘরে তোলার জন্য সবাই খুব ব্যস্ত, ধান মলা নিয়ে ব্যস্ত, সো ধান সেদ্ধ করা নিয়ে ব্যস্ত। তার ভিতরে বিকালবেলায় বাচ্চাদেরকে নিয়ে এই মজাটা করতেছি, কারণ তারা আসলে এটা খুব এনজয় করে। আর আমি যখন বুঝতে পারলাম যে তারা এটা খুব এনজয় করে আর আমি না করি না, সো এজন্য আসলে আপনাদের সাথে শেয়ার করা আর এজন্য ভিডিওটা করা, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। নিজেও আনন্দ পাচ্ছি, ফেসবুকে দিচ্ছি, সবাই অনেক কমেন্টস করতেছে ভালো বলো, সবাই অনেক ভালো বলতেছে, এটাও নিজের কাছে খুব ভালো লাগে। তো আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে মজা দেওয়া এবং আমাদের ছোটোবেলা আমরা আসলে ফিরে যাওয়ায় কিছুক্ষণের জন্য আসলে গ্রামে আসি। এই যে পাট ক্ষেত, এই যে এইখানে যে পাটের ঘিরান, ভাই আসলে মানে যারা আমরা ছোটোবেলা গ্রামে বড় হয়েছি, বেসিক্যালি আসলে এটা ভোলার মতো নয়, সেগুলো আসলে মনে করা এবং মনে করে কাজগুলো করা। আর এটা যেহেতু ভিডিও করতেছি, এটা যেহেতু মেমোরিও থাকবে, ওরা বড় হলেও দেখবে এবং অনেকে দেখে আসলে ছোটোবেলার কথা মনে করবে। সো এটা আসলে মূল উদ্দেশ্য। আমরা এনজয় করব, দেখবো রান্নাবান্না হচ্ছে, এটা একটু টেক কেয়ার করবো, দেন লাস্টে খাবো। হ্যাঁ, এখন আমরা চাউল দেব, চাউল ডাল মিক্স করা। হ্যাঁ, ওদিক ফিরে দাও, বাইরে পারে জমি আস্তে 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 এই জাল কমাই দে, জাল বেশি হয়ে গেছে। না হয়ে গেলে দিতে বক্কা, তাহলে এখন খাবার দিয়ে দিবা? হ্যাঁ, খাবার হয়েছে না? ঠিক আছে, কালারটা সুন্দর আছে না? যেরকম চাইছিলাম যে একটু পানি পানি থাকবে, ঠিক আছে না? সুন্দর আছে। হ্যাঁ, বক্কার কিন্তু অনেক কষ্ট করে রান্না করছে, তাই না? রান্না শেষ, এখন আসলে খাওয়া দাওয়ার পালা। আর সবাই প্লেট নিয়ে, বাচ্চারা অনেক মজা করে দেখেন বসে আছে সিরিয়াল দিয়ে খাওয়ার জন্য। আর ওদেরকে বক্কার হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিবে। রান্নার সময় আসলে এত লোক না থাকলেও কিন্তু খাওয়ার সময় অনেক বাচ্চারা চলে আসে। আর এই জায়গায় সার্থকতা যে খাওয়ার সময় আসলে বাচ্চারা এসে খাচ্ছে, বাচ্চাদের খাওয়াইতে পারতেছি কিংবা তাদের জন্য অ্যারেঞ্জমেন্টটা করছি, এটা আসলে অনেক আনন্দের বিষয়। আমি খুব আনন্দ পাচ্ছি এবং আমার প্রতিটা লোকই খুব আনন্দ পাচ্ছে। সো তারা খাচ্ছে, এনজয় করতেছে, আপনারা দেখতে থাকেন। অনেক ভালো হয়েছে আজকে, অনেক গরম নাকি? তাই তাই আস্তে আস্তে খাও। হ্যাঁ, ভালো হয়েছে, খাচ্ছ? নাই, ভালো হয়েছে, ঠান্ডা করে খাও বাবা। তোমার প্লেট কই? তোমারটা কই? ঠান্ডা করে খাও, ঠিক আছে? আস্তে আস্তে খাবা। হ্যাঁ, পড়ে গেল, আস্তে করে খাও, আস্তে আস্তে খাও। আপা তুই খাবি না? এটা দে,
সবাই ধীরে সুস্থ খাও, ঠিক আছে? বক্কার আর যার যেমন লাগে দিও, ঠিক আছে বক্কার? হ্যাঁ, কেউ চলে না করো না, ঠিক আছে না? ওকে বক্কার, খাবার তো আছে পর্যাপ্ত, তাই না? আরো 20 জনরে দেয়া যায়। 20 জনে দেওয়া যাবে না? আচ্ছা, আস্তে আস্তে দাও। তুই আজকে কই থাকছিলি? আমি ছিলাম তো নানু বাড়ি গেছিলাম। তাই আজকে ভালো লাগছে খাবার? তাই, আর তুমি ভালো লাগতেছে? আচ্ছা, আর তোর কেমন লাগতেছে? মজা পাইছো? আর তোমার ভালো লাগতেছে? আর অনেক, তুমি তো ডিশ নিয়ে পাইছো, ভালো লাগতেছে? আস্তে আস্তে খাও। হ্যাঁ, কে বসো তোর? ক ভালো লাগতেছে? আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, ঠিক আছে? রাব্বি, তোর বাইকে খাওয়াচ্ছিস? হ্যাঁ, সেই স্বাদ। তুই তো কাজ করিস না, তোর তো খাবার দেওয়া উচিত না। তুই কয় প্লেট খাইছিস? 1 প্লেট? 2 প্লেট? 2 প্লেট? ওরে বাবা, 2 প্লেট খেয়ে লাইছিস? হ্যাঁ, রাব্বি কি হইছে? তুই কয় প্লেট খাইছিস? তোর এত করে? হ্যাঁ বলেন, তুই কয় প্লেট খাইছিস? এটা কেবল চলতেছে 1 প্লেট। 1 প্লেট, আর কয় প্লেট তো খাবি না? যে প্লেট নিয়ে বইছিস। কালাম, ভালো লাগছে? এভাবেই আমরা সবাই সবসময় মজা করে খাই। সবাই দোয়া করবেন সবার জন্য। আর ছোট আয়োজন কিন্তু এত মানুষের সাড়া পাই, আসলে খুব ভালো লাগে। মনে হয় বারে বারে করি, কিন্তু আসলে বারে বারে করাও পসিবল না, যেহেতু বাড়ি থাকি না। সো যখন আসি তখন ইনশাল্লাহ করব। সবাই সাপোর্ট করবেন। সবার এভাবে এসে সাপোর্ট করতেছে, খাচ্ছে, খুব মজা করতেছে, এনজয় করতেছে। ব্যাপারটা খুবই ভালো লাগতেছে এবং আসলে ভালো লাগার মতন ব্যাপার। খাওয়াতে আসলে খাওয়াই যে কি তৃপ্তি, কি আনন্দ, এটা আসলে আপনি না খাওয়াইলে বুঝবেন না যে কি আনন্দ খাওয়ার ভিতরে। আপনি খাওয়াইতে পারবেন না সবাইকে, ইচ্ছে করলেও খাওয়াইতে পারবেন না। সো এটা যেন আমি কন্টিনিউ করে যেতে পারি। সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন। যখনই বাড়ি আসবে এভাবে বাচ্চাদের যেন খাওয়াইতে পারি, ছোটোখাটো পিকনিক করে যেন সবাইকে মজা দিতে পারি। সবাই সাপোর্ট করবেন, ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখতেছেন বিশেষ করে ভাই প্লিজ একটা শেয়ার দিয়ে দেবেন। তো আপনার ছোটোবেলায় এরকম আপনি খাইছেন কিনা সেটাও কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকেন। আজকের মতো এ পর্যন্তই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, নিজে একটু খাবো। আর সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আর বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন এরা ভবিষ্যতে বড় হয়ে এইভাবে তাদের বাচ্চাদের জন্য খাওয়াইতে পারে, কিংবা তাদের যারা জুনিয়র ছোট থাকবে তাদেরকে যেন খাওয়াইতে পারে। দোয়া করবেন সবাই। হ্যাঁ।